আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিলেন সূরা আলে ইমরান 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ও পৃথিবীর মানুষেরা আল্লাহ বলেন ও ক্বালা আব্দুল্লাহ ও আমার গোলামেরা তোমরা শোনো মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা মুমিন ছাড়া কাফেরদের কখনো নিজেদের বন্ধু বানায় না। আমরা দাবি করি হুজুর আমরা ইমানদার হতে চাই, আমরা দাবি করি আমরা মুত্তাকিন হতে চাই, আমরা দাবি করি আমরা পরিষ্কার হতে চাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও গোলাম শোনো তোমরা যদি ইমানদার হতে চাও মুমিন যদি হতে চাও তাহলে বন্ধুত্ব করতে হবে আল্লাহর সঙ্গে। কার সাথে বলেন? বন্ধুত্ব করতে হবে আল্লাহর সঙ্গে, বন্ধুত্ব করতে হবে নবীওয়ালাদের সঙ্গে, বন্ধুত্ব করতে হবে কোরআন হাদিসের পথে যারা চলে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। ও পৃথিবীর মানুষেরা আমাদের বন্ধুত্ব হবে রাসূলের পথের লোকেদের সঙ্গে। কিন্তু দেখেন আমাদের সমাজের মানুষগুলো, যুবকদেরকে আমি বলতে চাই, আমি জেনারেশনের মানুষগুলো বা বৃদ্ধ মানুষদের বলতে চাই, কারণ আমরা তো সবাই মুসলমান না হিন্দু বলেন? আমরা সবাই তো মুসলমান, কিন্তু আল্লাহ বলেন গোলাম তোমরা বন্ধুত্ব করবা ওলিদের সঙ্গে, তোমরা বন্ধুত্ব করবা প্রাণ প্রেমিকদের সঙ্গে, কিন্তু আজকে দিন খেয়াল করে দেখেন আমরা বন্ধুত্ব করি কাফেরদের সঙ্গে। কেমন? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের তোমরা কোনোদিন কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে না, আল্লাহ নিষেধ করে বন্ধুত্ব করিস না। আল্লাহ সূরা মাইদা 90 নম্বরে আয়াতে জানিয়ে দিলেন ও আমার গোলামেরা তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও গোলামেরা তোমরা শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার কোনেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসির আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছি মদটাকে। কিটাকে বলেন? মদ। আমি আল্লাহ মদটাকে হারাম করেছি, শুধু তাই নাই আমি আল্লাহ জুয়াটাকেও হারাম করে দিয়েছি, আমি আল্লাহ সুদটাকে হারাম করে দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের পাপাচার কাজগুলো সমস্ত কাজগুলো আমি আল্লাহ হারাম করে দিয়েছি। কিন্তু পৃথিবীর মানুষেরা কবে মনোযোগ দেন? এই সমাজে এসে দেখতেছি আল্লাহ বলে বান্দা মদ খাইস না, আল্লাহ বলে বান্দা জুয়া খেলিস না। আমরা জুয়ার দিকে আগ্রসর হয়ে গেছি। কেমন জুয়ার দিকে আগ্রসর হয়েছি? এই কিছুদিন আগে কিন্তু বিশ্বকাপ খেলা কিন্তু হয়ে গেছে কি যায় নাই বলেন? বিশ্বকাপ খেলা কিন্তু বন্ধুগণ হয়ে গেছেন। ব্রাজিলের সাপোর্টাররা, আর্জেন্টিনার সাপোর্টাররা এবং অন্য দেশের সাপোর্টাররা কিন্তু যেই দেশের সাপোর্টারদের খেলা হয়েছে এরা কিন্তু দুই দলের বিভক্ত লোকসান জুয়া। এবার জুয়ায় কিন্তু বেঁধে গেছে। কি বাঁধেছে কি বাঁধে নেই বলেন? এমন জুয়া বাঁধেছে তার বাস্তব প্রমাণ আমি ফেসবুকে দেখলাম। আমাদের বাংলাদেশের মুসলমানের ঘরের নাম দিয়েছে, কিন্তু অথচ সে দাবি করে মেসি নাকি তার আব্বা হয়ে গেছে। এটা কি বানিয়ে বললাম বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল গোলাম একজন মুসলমানদের পিতা মাত্র 5টা। কয়টা? একজন মুসলমানের পিতা মাত্র 5টা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের আদি পিতার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি বাবা আদম আলাইহিস সালামকে। তোমাদের আদি পিতা হয়ে গেল, এবার তোমাদের রাষ্ট্রীয় একটা পিতা দরকার, জাতির একটা পিতা দরকার। এই পিতার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে জানিয়ে দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম ও গোলামের শুনে রাখো তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কে বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ কিন্তু 2024 সালে আগস্টের আগে সাইনবোর্ডে নাম পাইছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির জনক হয়ে গেছে, জাতির পিতা হয়ে গেছে। একান্ত আপন জনের আমার জাতির পিতা শুধুমাত্র কেবলমাত্র একজনই, উনি হলেন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানের জাতির পিতা আর কোনো মানুষ হতে পারে না। আল্লাহ বলেন গোলাম শোনো শোনো তোমাদের 1 নম্বর পিতা পেয়েছো আদি পিতা আদম আলাইহিস সালাম, 2 নম্বর জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, 3 নম্বর তোমাদের
পিতা, রুহানি পিতা সম্পর্কে আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা আমি তোমাদের রুহানি পিতাকে সৃষ্টি করছি, আমার বিশ্ব নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি হলেন আমাদের রুহানি পিতা। এবার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের চতুর্থ নাম্বার পিতা হলো তুমি যে গোলাম, যে যুবকের জন্মগ্রহণ করছো, একবার তোমার নিজ পিতা, ইনি তোমার এক পিতা। পঞ্চম নাম্বার পিতার কথা বলা হয়েছে, তুমি যেই মেয়েকে বিবাহ করছো, বিয়ে করার ওই মেয়ের আব্বা অর্থাৎ শ্বশুর আব্বা, উনি হলো তোমার এক পিতা। এইমাত্র মুসলমানের কয় পিতা বলেন? 5 পিতা। আর তাফসীর কারকরা গবেষণা করে দেখছেন, যারা আমাদের শিক্ষক মাথার তাজ, ইনিরা হলো আমাদের এক শ্রেণী পিতা বলা হয়েছে। কিন্তু এইমাত্র 5জন পিতা এবং শিক্ষকরা আমাদের রুহানি পিতা, মাত্র 6 জন পিতা আমাদেরকে ধরা যায়। কিন্তু আর বাকি মুসলমান যদি বলে মেসি আমার আব্বা, অন্য লোক যদি বলে মেসি আমাদের আব্বা, আচ্ছা বলেন তো দেখি, তাহলে ও আল্লাহর সাথে নাফরমানি করলো না? একান্ত পঞ্চমের আমার এটা হলো আবেগ দিয়ে খেলা হয়েছে, আমরা বাইরের রাষ্ট্রে খেলা হয়েছে, অথচ আমরা সেইখানে জুয়া খেলতেছি। কি খেলতেছি বলেন? আল্লাহ নিষেধ করতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা মুমিন ছাড়া অন্য কারোর সঙ্গে বন্ধুত্ব করো না, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করাই যাবে না। এবার আপনাদের প্রশ্ন যাচ্ছে, হুজুর আমরা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবো না, তো ওদের সাথে কি আমরা কিছু ওদেরকে আমরা সাহায্য করতে পারবো না? যদি আপনার প্রতিবেশী যদি হয়ে থাকে, কি বলেন, প্রতিবেশী যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি ওনারে খোঁজ খবর নিতে পারেন। এই মিলে তাই না যে আপনি এক প্লেটে ভাত খাবেন, এত খোঁজ আল্লাহ না করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের খোঁজ নেই নাই? বদরের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধের সময় রাসূলের কান্দা মওজুদ শহীদ হয়ে গেলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বলছিলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দাঁত টুকরাতে কেমন লাগলো একটু আমারে বলেন, আমি এই জাতিকে ধ্বংস করে দেব। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই, তুমি দাঁত ভাঙার কথা বলতে জিগাইলে আমার, কিন্তু আবার এই গুনাহগার উম্মতের কথা আমার কেন জিগাইলে না? রাসূল কি ভালোবাসা দেখাই নাই? রাসূল কিন্তু ভালোবাসা দেখাইছে। এই বিলে রাসূল কিন্তু ওদের সাথে খাবার কিন্তু খাই নাই, ওদের সাথে কাঁধে কিন্তু কাঁধ মিলিয়ে চলে নাই। আজ আমরা বেহেদি রাষ্ট্রের সাথে খেলা হচ্ছে, আমরা এই বাইরের রাষ্ট্রের সাথে খেলা হওয়ার কারণে আমি গোপক গ্রামে দেখলাম, কুকসা থানার ভিতরে গোপক গ্রাম ইউনিয়ন, ওইখানে আমি যাওয়ার পর দেখলাম হুগলা থেকে শুরু করে বাক্সিসাত পাখিয়া এত বড় জায়গার ভিতর আর্জেন্টিনা, এই পিঠে আর্জেন্টিনা, এই পিঠে ব্রাজিলের পতাকা টানিয়ে রাখছে। আচ্ছা বলেন তো দেখি, আর্জেন্টিনা মুসলমান না হিন্দু? খ্রিস্টান। তাহলে খ্রিস্টানের কিভাবে আমাদের মুসলমানের বন্ধু হয়? আর আমরা সেই মুসলমান রাত জেগে জেগে আমরা সেই খ্রিস্টানদের খেলা দেখি। আমি যদি প্রশ্ন করি, ভাই আপনার তাহাজ্জুদ নামাজ কয়জন করেছেন? 95% লোক বলে, হুজুর আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি নাই, পড়তেও জানি না। কিন্তু বলি যে ভাই আর্জেন্টিনা খেলা দেখছেন, বিশ্বকাপ ফাইনাল দেখছেন কয়জন? 95% হুজুর আমি খেলা দেখছি। 10 বছর ছেলে বলবো আমি খেলা দেখছি। কিন্তু আল্লাহর গোলাম, খবরদার তোমরা ইহুদির সঙ্গে, তোমরা খ্রিস্টানদের সঙ্গে কোনো বন্ধুত্ব আত্মীয়তা করতে যেও না, অথচ আমরা সেটাই করতেছি। দেখান তো আপন জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইন্না আব্দুল্লাহ, আমার গোলামেরা তোমরা শুনে রাখো, যুবক তোমরা সুদ খাবা না। কি খাবা না? সুদ, ঘুষ। আমাদের সমাজে ঘুষটা বেশি হয়ে যাচ্ছে এখন, আমাদের সমাজে ঘুষটা বেশি হয়ে যাচ্ছে। এই জাতির কপালে আর কি হতে পারে বলেন? যেই জাতি এখনো পর্যন্ত কোরআনের কাছে রিসার্চ করতে পারলো না, কোরআনের কাছে আসতে পারলো না, এই জাতির কপালটা কি হতে পারে? একান্ত আপন জন্য আমার, আমি একটা ইহুদিদের গল্পগুলো আপনাদের বুঝতে পারেন। ডক্টর লোহিত সিং একজন ইহুদি মানুষ, হিন্দু মানুষ। কি মানুষ বলেন? উনি একজন হিন্দু মানুষ। দেখেন একটা হিন্দু হয়ে কিভাবে আল্লাহর কোরআন রিসার্চ করলো। আর আমরা মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন রিসার্চ করি না। ওই তো বাজার থেকে কোরআনুল কারীম একটা কিনে আনা হয়েছে, কিনে আনার পরে বাড়ির উপর, আলমারির উপর বা টেবিলের উপর বা তক্তার উপর বেঁধে রাখা হয়েছে, কিন্তু জীবনও আর পড়া হচ্ছে না। একান্ত আপন জরুরি আমার, আমি আপনাকে আহ্বান জানিয়ে বলতেছি, একটা ইহুদি মানুষ
কোরআনুল কারীম রিসার্চ করতে পারে, আমি আপনি কেন পারবো না? আপনার ডক্টর লুইজি ঘটনা জানতে চাচ্ছে, ডক্টর লুইজি সিং তার পূজাদেরকে, তার জনগণ আন্ডারকে বলল যে ভাই আপনি তো মুসলিম, আপনি তো মুসলমান, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যে ডক্টর লুইজি সে কথা শুনে মুসলমান ডাক্তার বলল, জি আপনি আমাদের কি প্রশ্ন করেন স্যার বলেন। উনি বলল, যখন নারীদের পেটে যখন বাচ্চা যখন হয়, এই বাচ্চাটা কিভাবে হয় আমাকে একটু বলবা? তখন ওই মুসলমান ডাক্তার বলল, স্যার আপনি যখন নারীদের পেটে যখন বাচ্চা যখন হয়, বিবাহিত নারীদেরই বাচ্চা হয়। কেউ সময় বাচ্চা হয় তখন বলল, যখন মেয়েদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পিতা এবং মাতার মাধ্যমে সন্তান যখন তৈরি করে, এক পুরো নাপাক পানি দিয়া একটু গোস্তর টুকরা হয়। তখন ওই ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন, তখন ডাক্তারটা পরীক্ষা করে দেখলেন, প্রথমে তিনি 4 ধাপে পরীক্ষা করলেন। কয়টা বলেন? 4 ধাপে পরীক্ষা করলেন। এক ধাপ পরীক্ষা করলেন যে সকল নারীদের বিয়ে হয় নাই, এদেরকে উনি পরীক্ষা করে দেখলেন যে যেখানে সন্তান একটা নারী আছে ওই জায়গাটা শুকনা হয়ে থাকে। কি হয়ে থাকে বলেন? শুকনা হয়ে থাকে। ওইটা তিনি পরীক্ষা করলেন। এরপরে যা নতুন যা বিবাহ দেওয়া হয়েছে এদেরকে আবার পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা করে দেখেন ওখান থেকে একটু আপনার হলো খাল, একটু মানে ভিজা জাতীয় গোষ্ঠর টুকরা হয়ে যাচ্ছে। তখন ওই ডাক্তার বলছে, ভাই এটা হলো আলসার ধরা পড়ছে। কি ধরা পড়ছে? হিন্দু ডাক্তার বলতেছে আলসার ধরা পড়ছে। এইভাবে উনি বলল, ভাই এটা আলসার না, এটা হলো সন্তান আসার একটা রাস্তা। এরপর উনি বলল, ঠিক আছে তাহলে কি করা যায়? ডক্টর লুইজি সিং বলল, তাহলে কি করা যায়? তখন ওই মুসলমান ডাক্তারগুলো বলল, ভাই তাহলে আপনি একটা কাজ করেন, আপনি এই বইটাকে আবার 3 মাস পর আসতে বলেন। যখন 3 মাস পর যখন চলে আসলেন, আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খায়ের স্থান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতের টুকরা নাযিল করে। বলেন না সুবহানাল্লাহ। এখান তো আপন জন্য আমার এবার ডাক্তার পরীক্ষা করলেন, ডক্টর লুইজি সিং পরীক্ষা করার পর উনি দেখতে পেলেন যে এবার গোশতের টুকরা। তখন উনি বলল, ভাই এবার তো আলসার না, এবার টিউমার হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? এবার টিউমার হয়ে গেছেন। এরপর উনি আর বিশ্বাস করতেছে না। তখন এই মুসলমান ডাক্তার বলছে, ভাই তাহলে আপনি যখন বিশ্বাস যখন করতেছেন না, তাহলে আপনি ওনারে আবার কিছুদিন পর আবার আসতে বলেন। এই কথা শোনার পর না আবার আসলেন। আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গোশতের টুকরাই থেকে নারীদের স্থানে একটা মানুষের একটা ছোট্ট একটা বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এবার এটা যখন আসলেন ডাক্তার, তখন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন আসলে তো তাই, রক্তের গুঁড়া থেকে গোস্তর টুকরা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিশু দান করলেন। এবার যখন শিশু দান যখন করা হলো, আমরা আমাদের মায়েদেরকে 3টা লাথি মারছিলাম। তো এখান তো আপন জন্য আমার লম্বা ঘটনা বলতে চাচ্ছি না। আমার আজকে মূল আলোচনা পয়েন্ট মুমিনদের পরিস্থিতি সম্পর্কে। তো মুমিন যারা হতে চায় তাহলে আমাদেরকে কোরআনের কাছে বন্ধু আসতে হবে। ইহুদি মানুষ, হিন্দু মানুষ কোরআনের রিসার্চ করতেছে, আর আমরা মুসলমান হয়েছি কোরআন রিসার্চ করতেছি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, যারা বড় বিজ্ঞানী, কি বিজ্ঞানী এরা কি করছে বলেন তো? এরা কোরআনটাকে রিসার্চ করার পরেই এরা বিজ্ঞানে আবিষ্কারগুলো করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাবের ভিতরে কোনো ভেজাল নাই। কি নেই বলেন? ভেজাল নাই। এই যে লেখিকারা, বাংলা যারা লেখক, ইংরেজি যারা লেখক, অঙ্কের যারা লেখক, এরা কিন্তু বইতে ভূমিকায় লেখেন যে ভাই যদি কোনো ভুল পাও তাহলে আমার মার্জনা করে দিও, পড়ার ভিতর ভুল পালে মাফ করে দিও। এইটা কিন্তু লেখক লেখিকারা কিন্তু বলে। কিন্তু আল্লাহ ওপেন চ্যালেঞ্জকে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব, এতে কোনো পরিমাণ বিন্দু পরিমাণ ভুল তো নাই, সন্দেহ করার মতন জিনিস নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনের ডায়েরি বুক। সুবহানাল্লাহ, বাড়ি যা বলবেন নাকি? দেখেন তো আপন জনের আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা কোরআনটাকে বোঝো, কোরআনটাকে আসো। কোরআন বলতেছে সুদ খাস না, কোরআন বলতেছে ঘুষ খাস না, কোরআন বলে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কোরআনুল কারীম বলতে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার তোমরা জেনার দিকে যেও না।
খবরদার তোমরা বেবিচারের দিকে যেও না, ওয়াসা সাবিলা, খবরদার তোমরা পরেরকে কেবল নিন্দা করো না। আজকের দিন আমাদের বাংলাদেশের ঘটনা আপনি খেয়াল করে দেখেন, ঘরে ঘরে দর্শনা। একান্ত আপন জনেরা আমার, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো না ভাই, বিএনপির পক্ষের বিপক্ষে কথা বলবো না, জামাতের পক্ষের বিপক্ষে কথা বলবো না, জাতীয় পার্টির পক্ষের বিপক্ষে কথা বলবো না, জাসদের পক্ষে বিপক্ষে কথা বলবো না। আমি মুসলমান হয়েছি ইমানের দাবিতে একটা কথা বলতে চাই, কোরআন হাদিসের বাইরে কোনো কথাও বলবো না। যদি কোরআন হাদিসের বাইরে কোনো দল যদি কোরআন হাদিসের বিপক্ষে কোনো কাজ করে, আমি ওই দলের নেতাকে ওই দলের কর্মীদেরকে ছাড়িয়ে দেবো না, তাতে হোক বাংলাদেশ জামাতে ইসলাম বা বিএনপি। একান্ত আপন জনেরা আমার, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে বন্ধুগণ আমার। আমরা মুসলিম হয়েছি, কেন কষ্ট লাগে? আমি গত জুম্মা নামাজ পড়ে আমি বাসার দিকে যাচ্ছি, আম পাবলিক বলতেছে, হুজুর ভোটের আগে আপনারা অনেক কথা বলছেন, কিন্তু ভোটের পর আপনার হোটেলে কেন যান? বলেন তো দেখি, এই কথা শোনার পর কোন হুজুরে ভালো লাগে বলেন তো দেখি? তখন আমার মনে চাইল কি, টুপি জুব্বা খুলে আমি মাঠে ছাগল চড়ায় খাই। একান্ত আপন জনের আমার, আইনুদ্দিন রাজদা একটা গজলে কিন্তু বলে গেছে, ভোটের আগে একরকম, ভোটের পর আর একরকম। এমন নেতা বাংলার জমিনে কিন্তু আছে। আপনি হয়তো বলতেছেন যে হুজুর জামাত ইসলাম মনে হয় খুব ভালো দল। ভাইরা, আমি জামাতের বিপক্ষে কথা বলবো না, কারণ আমি একজন জামাতের কর্মী বন্ধু। কিন্তু ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, ইসলামের বিপক্ষে, রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে যদি আমার বাপও যদি কথা বলে, আমি মুস্তাক বিন আবুল কালাম কুষ্টিয়া, ওকে আমার বাপকে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা দেবো আমি। ইসলামের বিপক্ষে আমার ভাই কথা বললে, আমার আপনজন কথা বললে, তাদেরকে আমি এক বিন্দু ছাড় দেবো না। তাতে যদি ইসলামের বিপক্ষে কোনো মুসলমানও যদি কথা বলে, ওলা তার কোনো জেনাও যদি কোনো মুসলমান যদি করে, যে দলের কর্মী হোক না কেন, আমি ওকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবো না। একান্ত আপন জনেরা আমার, বড় দুঃখ লাগে, রাসূলের সুন্নতটাকে তোমরা আঁকড়ে ধরতে পারো নাই। আল্লাহ বলেন, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। বান্দা খবরদার জিনা করিস না, আল্লাহ নিষেধ করতেছে, আর বান্দারা করে বেড়াচ্ছে, বান্দারা করে বেড়াচ্ছে। দেখেন, আগেকার জামাত ইসলামের কাজ ছিল কি, আর এখনকার কাজ কি দেখছেন একবার? আল্লামা সাঈদ নামে একটা রিপোর্ট আছে, কথা বলেন না কেন? আল্লামা সাঈদের নামে একটা রিপোর্ট নাই। পিরোজপুরবাসী তো উনি বারবার নির্বাচিত হয়েছে, এরপর ওনার নামে কোনো একটা রিপোর্ট নাই। কিন্তু বিগত দিনে প্রধানমন্ত্রী ছিল, ওনাকে মিথ্যা অপরাধ দিয়ে ওনাকে জেলের ভিতর গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখনকার মিথ্যা হচ্ছে রে ভাই। এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই, আমরা মুসলমান হয়েছি, ঈমানের দাবিতে একটা কথা বলতে চাই, আমরা কখনো আল্লাহর হুকুমের বিপক্ষে আমরা কোনো কাজ করবো না। কারণ আল্লাহ বলেন, বান্দা তোর ডানে যা, আমরা যাচ্ছি বাই। আল্লাহ বলে, বান্দা ডানে গেলে জান্নাত পাই, বাই গেলে জাহান্নাম পাবি। আর না, আমরা যদি বাই যাই, আল্লাহ যদি আমাদের জাহান্নাম দেয়, তাতে আল্লাহর দোষ আছে বলো? বলেন, দোষটা কাদের? আমাদেরই তো দোষ। আল্লাহ বারবার কোরআনে সতর্ক দিচ্ছে যে বান্দা এই কাজগুলো তোমরা করো না, গুনার দিকে যেও না, ফাহিশার দিকে যেও না। তারপরও আমরা যাচ্ছি বন্ধু। তাহলে আমরা কিভাবে মুমিন হচ্ছি বলেন তো দেখি? মুমিন হতে পারতেছি আমরা? মুমিন কিন্তু আমরা হতে